রামেশ্বরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। পুকুরের মাছ চুরি, এরপর মিথ্যা হত্যা মামলা, নিরীহ মাহবুবুলের উপর একের পর এক হয়রানি, অভিযুক্ত সুরজের দাপটে আতঙ্কে এলাকাবাসী। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাবুল আলমের প্রতিবেদনে। নাটোরের বড়াই গ্রামে উপজেলার রামেশ্বরপুর গ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মাহবুবুল ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে মোহাম্মদ মাহবুবুল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুরজ ও তার লোকজন রাতের আধারে আমার পুকুর থেকে মাছ চুরি করে আসছে। প্রতিবাদ করায় উল্টো আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। সর্বশেষ সুরজের স্ত্রী আত্মহত্যা করলে সেই ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে একটি সাজানো হত্যা মামলা করে আমাকে হয়রানি করেছে। তিনি আরো বলেন, ঘটনার রাতে আমি পুকুরে মাছ চুরি হওয়ার খবর পেয়ে প্রতিবেশীর ফোনে ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায়, অথচ পরদিন দেখি আমার নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি ন্যায় বিচার চাই। এ সময় উপস্থিত এলাকাবাসী মোহাম্মদ মতিন, বিল্লাল হোসেন, মোহাম্মদ আলহাজ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সালমা বেগম, মোহাম্মদ বাবু, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ সালাম সহ অনেকে বলেন, সুরজ দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। সে এর আগেও চুরির মামলায় কারাভোগ করেছে। এখন নিরীহ মাহবুবুলকে ফাঁসিয়ে আবারও অপরাধ আড়াল করতে চাইছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।